আমি লাকি বেগম আজ আপনাদের মাঝে সংশ্লিষ্ট প্রশাসন ও দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার অভিযোগ, শাহাদাত খান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়া থেকে বিভিন্ন অনৈতিক বিবৃতকর কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মানহানিকর মন্তব্য প্রচার করে সামাজিক মর্যাদা পূর্ণ চেষ্টা করছেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে বিবৃতকর ছবি প্রদর্শনের মাধ্যমে ব্ল্যাকমেইল ও হয়রানির চেষ্টা করা হয়েছে বলে আমি অভিযোগ করছি। এই বিষয়ে আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করছি এবং বিজ্ঞ আদালত মামলা চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত থাকলেও অভিযুক্ত শাহাদাত খান বর্তমানে পলাতক রয়েছে। পলাতক অবস্থায় সে বিভিন্ন অপকর্ম অনলাইনে হয়রানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আমি আরো অভিযোগ করেছি, শাহাদাত খানের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণামূলক এবং কথিত এ বিষয়ে একাধিক অভিযোগ মামলা থাকার পরও গ্রেপ্তার করা না হওয়ার জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন যে একজন অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন পলাতক থাকার পরেও তাকে গ্রেপ্তার করতে কেন এত বিলম্ব হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না, নাকি অন্য কোনো কারণে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃষ্টিকটুতা দেখা যাচ্ছে। আমি এবং সংশ্লিষ্ট প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এবং বিচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। শাহাদাত খান দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তার বিরুদ্ধে উপস্থিত অভিযোগ সমূহে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হোক। আমি বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে হতে পারে না। তাই কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিচার প্রার্থী আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আপনি যে শাহাদাত খানের উপর যে শাহাদাত খান আসলে কে? আপনার পূর্ব পরিচিত কি? জি, উনি হচ্ছে আমার পূর্ব পরিচিত। আর উনি যেহেতু এক মিডিয়ার মধ্যে আইসা বলছে যে ভদ্র মহিলা, তাহলে আমি আর আমার পরিচয় দিতে চাচ্ছি না। উনি মিডিয়ার মধ্যে আইসা উনি আমার পরিচয়টা দিবে, আমি এটা আশা রাখি। উনি আরেকটা জিনিস বলছে যে আমার নাকি যে বিয়ে হয়েছে আটটা, উনি আমার আটটা বিয়ে হলে আটটা কাবিননামা শুরু করতে হবে। এবং আরেকটা জিনিস উনি বলছে যে আমি নাকি কলগাল। তো আমি যদি কলগাল হয়ে থাকি, অবশ্যই সিলেটের মধ্যে অনেকেই জানবে, চিনবে। আর আমার যদি কোনো খারাপ কোনো কিছু থাকে, ভিডিও থাকবে, কোনো ছেলেদের কাছে যদি কোনো কিছু থাকে, অবশ্যই থাকবে, প্রমাণ থাকবে। তার মুখের কথায় তার আমি খারাপ হয়ে যাচ্ছি না। তাহলে সে একজন আসামি হয়ে কিভাবে প্রকাশ্যে লাইভ করতেছে, ভিডিও বার্তা দিতেছে এবং সে রাজনীতি করে, রাজনীতির পাওয়ার দেখা? আমার কাছে কিছু এভিডেন্স আছে, আমি অবশ্যই আপনাদের কাছে শোনাবো। এবং তিনি আরেকটা জিনিস বলছেন, আমি নাকি গার্ডেন টাওয়ারে একজন ইমাম সাহেবকে নিয়ে বাসা ভাড়া নিয়ে বিয়ে বসছি। তা আমার মূলত প্রশ্ন হচ্ছে, ওই ইমাম সাহেবের সাথে আমার কোনো পরিচিত ছিল না। এই শাহাদাত এবং শাহাদাতের ফ্যামিলির মাধ্যমে আমি ইমাম সাহেবকে চিনতাম। জাস্ট একদিন আমাকে ওরা টাকার জন্য কথা বলেছিল, এতটুকু। এই যে এই সমস্ত মানহানিকর জিনিস আমার নামে করতেছে তারা, এগুলা ভিত্তিহীন অপপ্রচার। এবং সে প্রতিনিয়ত আমাকে ফেসবুকে, টিকটকে, হোয়াটসঅ্যাপে, ইমুতে আমাকে হুমকি দিতেছে। আমি থানাতে যখন গিয়ে বলি স্যার এরকম, ওনারা বলে জিডি করে যাও, আমরা পদক্ষেপ নিচ্ছি। তো জিডি করে কিন্তু ও কিন্তু প্রতিনিয়ত আমাকে হুমকি দিতেছে এবং হয়রানি করতেছে। এবং তার আইডি দিয়া, ফেক আইডি দিয়া, আমার নামে লাকি বেগম আইডি বানাইয়া এগুলো আমার নামে অপপ্রচার করতেছে। এবং তার কাছে আমার 3টা ফোনও আছে। এই ফোনের মধ্যে আমার পার্সোনাল ছবি, এই ছবির মধ্যে সে আইডিয়া, এই যে হুজুরের সাথে অনেক কিছু প্রচার করতেছে। তো আমার প্রশ্ন হলো, আমি যদি বিয়ে বসে থাকি, অবশ্যই আমার 8টা কাবিননামা থাকবে। প্রশ্ন হচ্ছে যে হুজুরের সাথে যে ফটোগুলো আছে এগুলা সে এআই দিয়ে করছে? জি জি, আর জি না, জি না, জি। এখন আমার কথা হচ্ছে যে উনি যে আমার নামে প্রপাগান্ডা ছড়াইতেছে এবং উনি বিএনপি করে, তো উনার রাজনীতিবিদ যারা, উনি যেহেতু উনি যার নেতৃত্বে চলে, উনি একটা ফেসবুকে বার্তা দিচ্ছেন যে অপরাধী যেই হয় না কেন তাকে ধরিয়ে দিন। তারপরে উনার দলেরই অনেকেই এই শাহাদাতের ভিডিওটা, সে যেহেতু আসামি, শাহাদাতের ভিডিওটা দিয়ে বলতেছে যে ইমাম সাহেব নাকি এই সেই বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে আমাকে নিয়ে। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ফ্রেন্ড লাগেন বা রাজনৈতিক দল করেন, মানলাম। তো উনি যে ওনার বোন দিয়ে মামলা করলো,
ওনার বোন তো বিবাহিত এবং লাউয়াই কাশবনে বাসা ভাড়া নিয়ে থাকে, তাহলে একটা মামলা দিতে গেলে প্রেমের ফাঁদে ফেলে কিভাবে একজন ইমাম সাহেবের সাথে পরকিয়া করে? তাহলে তো উনি পরকিয়া করছে। আপনারা এটা যাচাই করেন। তাহলে ওদের পরকিয়া এবং ওরা বিভিন্ন মাধ্যমে আরো অনেক মানুষকে ব্ল্যাকমেল করতেছে। ওদের এই যে ফাতেমার নামে পূর্ব মামলা আছে, ওয়ারেন্টের আসামি সে, এবং আরেক বিষয় আছে ফাতেমার স্বামী নিয়ে কিন্তু ক্রিস্টিন লাউ সংসার করতেছে লাউয়াই কাশবনে। তাহলে তার স্বামী থাকাকালীন অবস্থায় একজন ইমাম সাহেবকে কিভাবে প্রেমের ফাঁদে তাকে ফেলায়, কিভাবে ইমাম সাহেব কোনো খারাপ ভিডিও নেয়, এটা তো আমি বুঝতে পারতেছি না। আর এই যে তারা যে ভুয়া মানুষ, এবং উনি আরো কিছু জিনিস আমি আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই। আমার বাচ্চা নিচে আরেকটা বিষয় আমি বলতে চাই। আমার বাচ্চা নেওয়ার পরে যখন আমি জিডি করে, আমি প্রথম কিন্তু শাহাদাত যে নিচে আমি এই জিনিসটা বুঝি নাই। আমি ভাবছি যে আমার মেয়ে হয়তো বা কোন ছেলের সাথে রিলেশন করে ওই ছেলের সাথে চলে গেছে। যখন উনি শাহাদাত যখন আমার মেয়ে যখন ফোন নিয়ে যায়, ফোন থেকে আমার যে পার্সোনাল ভিডিও গুলো হোয়াটসঅ্যাপে দেওয়া শুরু করছে, হুমকি দেওয়া শুরু করছে, তখন আমি থানাতে অবগত করি। করার পরে আইউকে বলি, উনি বলে আরে তোমার মেয়ে একটা ছেলের সাথে চলে গেছে এরকমই। তারপরে বললাম স্যার না স্যার, ও আমার পার্সোনাল ছবি তো পাওয়ার কথা না, আপনারা একটু তদন্ত নেন। আপনার মেয়ে শাহাদাতের কাছে রেকর্ড দিছে আপনার মেয়ে নাকি স্বেচ্ছায় গেছে। আমি বললাম স্যার আপনি তো সরজমিনে দেখতেছেন না, আপনার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। আমি বললাম স্যার আপনারা তো সরজমিনে দেখতেছেন না, আমার বাচ্চাটা উদ্ধার করেন। আমার মেয়ে যদি প্রেমিকের সাথেও যায়, প্রেমিককে নিয়ে আপনাদের তো দায়িত্ব এটা, আপনারা বের করবেন এবং কার কাছে গেছে এই জিনিসটা করবেন। ওনারা কোনো সুরাহা দেয় না। 17 দিনে আমি হাঁটতে হাঁটতে তারপরে আমি র্যাব 9 গিয়ে অভিযোগ দেই, র্যাব দিয়ে আমি উদ্ধার করি আমার মেয়ে ওনার শাহাদাতের জেঠালির বাসা থেকে। উদ্ধার করার পরে তারপরও আমি থানাতে যাই, উসমাননগর থানাতে গিয়ে মামলা বসানোর জন্য ওনারা কোনো পদক্ষেপ নেয় না, ওনারা মামলা নিতে চায় না। র্যাব উদ্ধার করছে, র্যাবকে গিয়ে বলো মামলা নিতে, এরকম। তারপরে যে মিডিয়া পার্সন দুজন ছিল ওই যে র্যাবের সাথে, ওদেরকে বলি এবং র্যাব দিয়ে তাদেরকেও বলি যে এরকম এরকম। তখন এই সাংবাদিক যখন গেল তখন গিয়ে তারা মামলাটা নিল। 2 দিন পরে আমার মামলা 11টার সময় নিচ্ছে। তারপরে ওনাদেরকে বারবার বলতেছে আমার আসামি কেন গ্রেফতার হইতেছে না, আমাকে টেট দিতেছে, ওনারা কোনো পদক্ষেপ নেন আমার উসমাননগর থানা। এর ভিতরে সে কিন্তু প্রতিনিয়ত আমাকে হুমকি দিতেছে, টেট দিতেছে, আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে। আমার কথা হচ্ছে আপনারা যে রাজনীতিবিদ, আমি বিএনপির নেতাকে দুষতেছি না, আপনার পাওয়ার দেখিয়ে উনি অনেক কুকর্ম করতেছে, আপনি এটার অ্যাকশন নেন। আমি বিএনপি কেও দোষারোপ করতেছি না, আপনি হয়তো বা নিজেও জানেন না এই যে আপনার দল করে উনি যে এ ধরনের হুমকি দেয় এবং আমার কাছে ডকুমেন্ট আছে, আপনারা কেন এই বিষয়গুলা যাচাই বাছাই করতেছেন না? আমার বাচ্চা 17 দিন নিয়ে শাহাদাতের জেঠালির বাসায় রাখলো, তারপরে এত কিছু করলো। সে একটা ক্রিমিনাল, অথচ সে নাকি ভালো মানুষ। এই রাজনীতিবিদ যারা আছেন ওনারা লেখে লেখে দিতেছে শাহাদাতের নামে অপপ্রচার হয়েছে, আমরা এই করব সেই করব, কিন্তু ওরা যে কি ধরনের মানুষ আমি প্রমাণ সহিত দিই। এই যে ফাতেমা যে মামলা দিচ্ছে পর্নোগ্রাফি মামলা শাকির সাহেবকে, এই যে দেখেন ফাতেমার স্বামী ফারুক লাউয়াই কাশবনে উনি থাকে, তাহলে উনাকে এই ফাতেমাকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলায় তার স্বামী থাকাকালীন অবস্থায়? হুজুর, আমার প্রশ্নটা আমি রাইখা গেলাম জনগণের কাছে। এই যে দেখেন ফাতেমার স্বামী ফাতেমার বোনের বিয়েতে, আপনারা সবাই দেখেন। তাহলে কিভাবে হুজুর প্রেমের ফাঁদে ফেলায়? আমি এই জিনিসটা ক্লিয়ার করতেছি। এর কারণ হচ্ছে যে উনারা আমাকে শাকির ভাইয়ের সাথে আমাকে জড়াইছে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই ডকুমেন্ট গুলো আপনাদের মাধ্যমে পেশ করলাম। আপনারা জনগণ এবং আপনার এই যে শাহাদাত সাহেবের ফ্রেন্ড যারা বা রাজনীতিবিদ যারা আছেন, আপনারা দেখেন একটু তার স্বামী থাকা অবস্থায় সে কিভাবে পর্নোগ্রাফি মামলা দেয় আরেকজনের উপরে, মিথ্যা না সত্য এটা যাচাই করেন আপনারা। এবং এই যে শাহাদাত, সে কিন্তু বিভিন্ন মেয়েদেরকে হোটেলে হোটেলে সাপ্লাই দেয় এবং সে বড় লোক মেয়েদেরকে নিয়ে টার্গেট করে। তার টার্গেটই তাকে বিবাহিত 1-2 জন, যেমন ধরেন আমাকেও সে ফাঁদে ফেলাইছিল। আমার কিছু ভিডিও আছে, আমার মেয়ের কিছু ভিডিও আছে, এগুলো আমি প্রকাশ করতে চাই না যেহেতু আইনি বিষয়, আমি সাইবার ট্রাইব্যুনালে মামলা দিছি, এর জন্য আমি আর প্রকাশ। আচ্ছা, শাহাদাত সাহেবের তো ওয়াইফ আছে, তাহলে এই মহিলাকে মোটরসাইকেলে এই যে শাহাদাত সাহেবের সবাই সাফাই গেতেছেন, রাজনীতিবিদ যারা আছেন শেয়ার দিতেছেন, এই মহিলাটাকে শাহাদাত সাহেবের সাথে। আচ্ছা, এখন আরো কিছু জিনিস, বিএনপির পাওয়ার যদি উনি খাটায় না, তাহলে আমাকে গড়টা কি তুলে আনবে বলছে। তোমার মার হাই সাকিরের সবাই সাংবাদিক থেকে
কৈফত দিবা সাকিব যে তুমি চিনো কিনা না তোমার ফুরির হাই ওখানে কৈফত তুমি দিবা তোরা সব করো আচ্ছা ঠিক আছে, আপনি এই রাস্তার মাঝে বেটি 12 তারিখ তোর কথাই নিবে সামনেই থামবে আমার যখন সময় হইব না আমি সামনে আমি জাস্ট শুধু একটা ক্লু দিলাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে যে আপনি যে মামলা করছিলেন, মামলা করছেন তো? জি জি, মামলা করার পরে আইনশৃঙ্খলা বাহিনী কি বলে? ওনারা বলছে ওনাকে নাকি খুঁজে পাচ্ছে না, তদন্ত চলতেছে। এবং আরেকটা বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই, এই যে শাহাদাতের বোনের নামে গ্রেফতারি অতীত মামলা আছে, এই যে দেখেন আপনারা অনলাইনে সার্চ করবেন, এই যে ওয়ারেন্টের আসামি, কিন্তু উনি বলছে ওদের নামে নাকি কোনো মামলা নাই। আচ্ছা সর্বশেষ আপনি আইনি পদক্ষেপে যাচ্ছেন, কি বলছে প্রশাসন? প্রশাসন বলতেছে ওনাদের, প্রশাসন তো ওদেরকে ধরতেছে না, প্রশাসন তো ওর রাজনৈতিক ছত্রছায়া আছে। তো রাজনীতির বিরুদ্ধে আপনি কয়টা মামলা দায়ের করেছেন? আমার টোটাল 3টা মামলা। 3টা মামলা দায়ের করার কতদিন পরে এখন সে পলাতক হয়েছে? 3 মাস হয়ে যাচ্ছে। 3 মাস ধরে এখানে গ্রেফতার না জি। করার কি কারণ মনে করেন? আমি অবশ্যই মনে করি রাজনৈতিক প্রথম যেহেতু আমি মামলাতে 2 দিন মামলা লেখার জন্য 2 দিন গিয়েও আমি কোনো সুরাহা পাই নাই, তারা মামলা নেয় নাই, অবশ্যই রাজনৈতিক একটা পাওয়ার আছে এখানে। এবং এখন পর্যন্ত তাকে ধরা হচ্ছে না, অবশ্যই তার পিছনে রাজনৈতিক পাওয়ার আছে। এবং সে তো রাজনীতি দিয়ে, একটু আগে বলেছিলেন যে আপনার 3টি মোবাইল শাহাদাতের কাছে, এই 3টি মোবাইল কিভাবে ওর কাছে? আমার মেয়ে যখন উনি অপহরণ করে, আমার মেয়েকে বলে, বিষয়টা ভাঙে বলতে হবে, আমার মেয়েকে বলে, আমার মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করতে, বলে যে মামা তোমার হেল্প করবো, তোমার মার ফোন 3টা লইয়া তুমি আইবো। তখন উনি এই আমার মেয়েকে নিয়ে অপহরণ কইরা এই ফোনগুলা তো ওনার কাছে, এই ফোনগুলা তো আমি এখন উদ্ধার করতে পারি না, এই ফোনের জন্য আমি মামলা দিছি। ফোনগুলো স্মার্টফোন না বারণ? টাচ মোবাইল, একটা আইফোন আর 2টা হচ্ছে এই যে, একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে ভিভো। আচ্ছা শেষ পর্যন্ত আপনি এখন কি চাচ্ছেন? আমি প্রশাসনের কাছে এবং বাংলাদেশের জনগণ এবং সবার কাছে, মিডিয়া ভাইদের কাছে, সবার কাছে আমাকে প্লিজ ভুল বুঝবেন না। এবং উনি যে আমার নামে অপপ্রচার গুলা করতেছে এগুলার মধ্যে আমি না। আর আমি বিচার চাচ্ছি এবং আমার উসমাননগর থানার কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা প্লিজ এই শাহাদাতকে গ্রেফতার করুন। এবং আমাদের উসমাননগর থানার ওসি স্যার অত্যন্ত ভালো মানুষ, কিন্তু হয়তোবা উনি জানেন না উনার পিছনে নিচের লেভেলে যারা, তারা কি করতেছে না করতেছে। প্লিজ স্যার আপনি একটু অ্যাকশন নেন এবং আসামিগুলাকে ধরার ব্যবস্থা করেন। আর আরেকটা বিষয়, এই যে ফাতেমাকে যখন আমি আমার সামনাসামনি করে, সে তো আসামি এবং আরেকটা মামলার ওয়ারেন্টের আসামি, আমার আইউকে ফোন দেই যে স্যার এরকম দেখা গেছে কোর্টের বাইরে, আপনি একটা সোর্স দিয়ে ওনাকে ধরান, আমার সামনে তো, আপনি তো বলেন খুঁজে পান না। উনি বলতেছে যে আরে আমি এত দূরে গিয়ে কি আমি ধরতে পারবো? বললাম আপনার সোর্সের মাধ্যমে ধরান। এই আমার আইউজে অফিসার, যে তদন্ত অফিসার উনি। তা আমার কথা হচ্ছে এতগুলো অপরাধের পরে কেন ওনাকে ধরাচ্ছে না? এটা কি মনে করেন? আমি আমার সামনে আসামি, আমি ফোন দিয়ে বলতেছি আসামি ধরেন, ওনারা ধরতেছে না। এতটুকুই আপনাদের কাছে বিনীত অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ফ্যানটা ধরো,